নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে রাখবো। এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। পরিমাণ মতো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর একসাথে সব মশলা আমি গুলে রেখেছিলাম। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কিছুটা সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি মশলার সাথে 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে কষানো। আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা আমি আলু ভাজার সময় দিয়েছিলাম। এরপর আমি টেস্ট করে যদি লাগে আমি নুন দেব। নুনটা কম হয়েছে তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে আমি আলু আর এঁচোড়টা সেদ্ধ করে নেব। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম।
গরম মশলা দিয়ে দিলাম। এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার রেসিপি, আমার ভিডিও দেখেন, সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি, আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।